जीएसटी विभाग ने सुपारी के कारोबार की आड़ में 10 करोड़ रुपए के कर के चोरी के आरोप में एक शख्स को गिरफ्तार किया। गिरफ्तार शख्स कोलकाता का निवासी बताया जा रहा है। गिरफ्तार शख्स को आज सिलीगुड़ी अदालत में पेश किया गया। फिलहाल पुलिस इस बात की जांच कर रही है कि इस धोखाधड़ी मामले में और कौन कौन शामिल है। जीएसटी विभाग ने सुपारी के कारोबार की आड़ में 10 करोड़ रुपए की कर चोरी के आरोप में एक शख्स को गिरफ्तार किया। गिरफ्तार शख्स की पहचान कोलकाता निवासी शशि कुमार चौधरी के रूप में हुई। सूत्रों से मिली जानकारी के मुताबिक वह फर्जी दस्तावेज तैयार करके भारी मात्रा में जीएसटी चोरी कर रहा था। संदिग्ध लेन देन का पता चलने पर जीएसटी विभाग ने उसे जीएसटी कार्यालय बुलाया। उसके बाद उससे पूछताछ की गई। हालांकि जब उसे वैध कागजात दिखाने को कहा गया तो वह दिखाने में असमर्थ रहा। वैध कागजात न दिखा पाने के कारण उसे फौरन गिरफ्तार कर लिया गया। गिरफ्तार शख्स को आज सिलीगुड़ी अदालत में पेश किया गया। फिलहाल जीएसटी अधिकारी इस बात की जांच कर रही है कि इस धोखाधड़ी के मामले में और कौन कौन शामिल है। आज के सीजीएसटी डिपार्टमेंट শিলিগুড়ি যেটা নাকি আমাদের নর্থ বেঙ্গল জোনাল ইউনিট শিলিগুড়ি সিজিএসটি ডিপার্টমেন্টে অ্যান্টি ইভেশন সেকশন আছে। এই অ্যান্টি ইভেশন সেকশন ওরা শশী কুমার চৌধুরী যে মেসার্স এসকে এন্টারপ্রাইজ নামে একটা ফার্মের মালিক শশী কুমার চৌধুরীকে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছে। এই শশী কুমার চৌধুরী এর হচ্ছে মেন বিজনেস কলকাতাতে, এর রেজিস্টার্ড প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস সেটা হলো স্পেস টাউন হাউজিং কমপ্লেক্স ভিআইপি রোড রাজারহাট। এখানে হলো রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস এবং এর বাইরে পশ্চিমবঙ্গে আরও 7 জায়গায় ওর অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আছে। তার মধ্যে ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব এরকম সব মিলে 7 জায়গায় অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আছে। এ যেটা করতো বেটাল নাট মানে সুপারি, যে সুপারি দিয়ে আমাদের এই পানপরাগ থেকে শুরু করে তামাকজাত যে ফ্যাক্টরিগুলোতে যায়, এই সুপারি আমদানি করে বা সুপারির লোকাল পারচেস করে এটা কাগজে পত্রে দেখানো হচ্ছে সুপারিটা শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেছে এবং বিক্রি করলে সুপারিতে 5% যে জিএসটি লাগানো আছে, সেই জিএসটিটা যেহেতু কৃষিজ পণ্য একটা, সেজন্য এটা আবার রিফান্ড পাবে, ওই বিজনেসম্যান রিফান্ড পাবে। তো এটা একটা ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশনে দেখা যায় যে এর যে 5% যে রিফান্ড যেটা পাবে, সেই রিফান্ডটা অলরেডি অ্যাভেল করে নিয়েছে গত দুটো ফিনান্সিয়াল ইয়ার, যেমন সেটা 23-24, 24-25 আর 25-26 আপ টু জুন পর্যন্ত। এই 1.5 বছরে মোট 164 ট্রাক দেখাচ্ছে যে গুয়াহাটি থেকে আমার 164 ট্রাক সুপারি ফালাকাটা, শিলিগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় এসছে এবং যখন কোনো ট্রাক মুভমেন্ট করে তখন তার একটা ইওএ বিল হয়। সেই ইওএ বিলের মধ্যে হয়তো দেখাচ্ছে যে গুয়াহাটি থেকে মুভমেন্ট হলো শিলিগুড়িতে বা ফালাকাটাতে কোনো ডেস্টিনেশনে, এরই প্লেস অফ বিজনেস সেই জায়গার অ্যাড্রেস দেখাচ্ছে। পরে ইনভেস্টিগেশনে দেখা যায় যে একটা ট্রাক যখন মুভমেন্ট করবে আসাম থেকে বা গুয়াহাটি থেকে, যখন মুভমেন্ট হবে ইওএ বিল অনুযায়ী, সেখানে তাকে 8 থেকে 10টা টোল প্লাজা ক্রস করতে হয়। যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসে গুয়াহাটি থেকে, তাহলে দুটো রুট আছে, ন্যাশনাল হাইওয়ে এবং আরেকটা যে স্টেট হাইওয়ে, এই দুটো রুট দিয়ে আসতে গেলে তাকে 8 থেকে 10টা টোল প্লাজা ক্রস করতে হবে এবং ইওএ বিল দিয়ে যে ট্রাকগুলো আসবে সেই সবগুলো ট্রাকই ওই টোল প্লাজাতে কিন্তু অটোমেটিক রেকর্ডিং হয়ে যায়, গাড়ি নাম্বার দিয়ে রেকর্ডিং হয়ে যায়। ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যায়, এই যে 164টা ট্রাক, এই 164 ট্রাকে কোনো টোল প্লাজাতে রেকর্ড নেই। কেননা গুয়াহাটি ছাড়ার পরেই ফার্স্ট যে টোল প্লাজাটা আসবে সেটা হলো দহলাপাড়া আর তেলিপাড়া, তারপর আসবে গুড়াবাড়ি। এই 3টা টোল প্লাজা ক্রস করার পরে হুসুলডাঙ্গা, রাঙালি বাজনা, এই সমস্ত টোল প্লাজাগুলো ক্রস করতে হয়, কিন্তু টোল প্লাজা কোনো ক্রস হয়নি এবং এটা একটা অফেন্স। সেকেন্ড যেটা পাওয়া গেল ইনভেস্টিগেশন করতে গিয়ে, এর যে বিভিন্ন জায়গায় আরও যে 7-8টা যে অ্যাড্রেস আছে, সেখানে গিয়ে দেখা গেল যে ট্রাকটা গুয়াহাটি থেকে স্টার্ট করেছে
ওর মালের ডেস্টিনেশন হয়তো ধূপগুড়িতে দিচ্ছে, ধূপগুড়ি গোডাউনে গিয়ে দেখা যাচ্ছে কোনো মাল নেই, শুধু পেপার ট্রানজ্যাকশন। পেপার ট্রানজ্যাকশন করে গত দুটো ফিনান্সিয়াল ইয়ারে টোটাল মোর দেন 10 কোটি টাকার ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেল করে নিয়েছে। এই যে মাল পাওয়া যায়নি, কোনো ডকুমেন্ট নেই, এটা সেকশন 16 অফ সিজিএসটি অ্যাক্ট অনুযায়ী এটা কিন্তু ইরেগুলার প্র্যাকটিস, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, এবং ইট ইজ আ পানিশেবল অফেন্স আন্ডার সেকশন 132 অফ দি সিজিএসটি অ্যাক্ট। নতুন এই সিজিএসটি অ্যাক্টটা 2017-তে হয়েছে, এবং এইভাবে যে গভর্নমেন্ট রেভিনিউ, পাবলিক মানি যেটা অ্যাভেল করেছে ইলিগালি, এটা হচ্ছে আইন অনুযায়ী একটা অফেন্স। এবং 132 সাবসেকশন 1A আর 2-তে বলেছে যে যদি 5 কোটি টাকার উপরে এই ধরনের অফেন্স হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে এটা নন ভেলেবল অফেন্স। এবং সিজিএসটি শিলিগুড়ি ওনারা এটাতে কাগজপত্র রেডি করে, কমপ্লেন রেডি করে আজকে শিলিগুড়ি এসসিজিএম আদালতে ওকে প্লেস করেছে। তার আগে আজকে দুপুরে ওকে অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট করার পরে ওর কাছে অ্যারেস্ট করার আগে ওর কাছে স্টেটমেন্টও চাওয়া হয়েছিল। স্টেটমেন্টে স্বীকার করেছে যে আমার এগুলো ফার্মগুলো নন এক্সিস্টিং, হ্যাঁ, ফার্মের খালি সাইনবোর্ড আছে, একটা অফিস আছে, কিন্তু তাতে কোনো মালও নেই, কোনো কাগজপত্র নেই। সুতরাং এটা সিজিএসটির পক্ষ থেকে অ্যারেস্ট করে তাকে হাজির করানো হয়েছে। এখন আমরা মামলাটা মুভ করবো, দেখা যাক।